প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 5 পেজ নম্বর 773 সেই স্কুল নম্বর 5-এ যে এমসিকিউ টেস্টের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন তো আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নগুলো দেখে নেবে। আজকে দেখো 5 নম্বর স্কুল, সেখানে কী বলা আছে, ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। বিভাগ ক এর মধ্যে 7টা প্রশ্ন আছে এমসিকিউতে প্রশ্ন। তো সেখানে দেখো প্রথম একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এবং এর পরের প্রশ্ন কী বলা আছে, কর্কট ক্রান্তি রেখা সূর্যের উত্তরায়ণ, পশ্চিমায়ন, দক্ষিণায়ন নাকি পূর্বায়ন এর শেষ সীমা? সঠিক উত্তর হবে উত্তরায়ণ, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো মৌনা লোয়া, অপশান বি তোমাদের এখানে সঠিক উত্তর হবে মৌনা লোয়া। তারপরে প্রশ্ন বলা আছে গ্রস্ত উপত্যকা গঠিত হয়, গ্রস্ত উপত্যকা গঠিত হয় ক্ষয় বহন গিরিজনী নাকি মহীভাবক আলোড়নের ফলে? গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় ক্ষয় বহন গিরিজনী নাকি মহীভাবক আলোড়নের ফলে? সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশান ডি, অর্থাৎ মহীভাবক আলোড়নের ফলে। নেক্সট প্রশ্নে বলা আছে ক্রান্তীয় মরু জলবায়ুতে যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক নাকি সবকটি আবহবিকার বেশি দেখা যায়? এটা হবে অপশান বি, অর্থাৎ রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়। নেক্সট প্রশ্ন কী বলা আছে দেখো 6 দাগের, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম পশ্চিম বর্ধমান, অপশান এ হবে সঠিক উত্তর পশ্চিম বর্ধমান। তাহলে বিভাগ কয়ের প্রশ্ন হয়ে গেল। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে 8টা প্রশ্ন 8 নম্বর আবেদন করা আছে। প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, জিএমটি কি? জিএমটি হলো মূল মধ্যরেখার সময় হলো গ্রিনিচ সময় বা জিএমটি। মূল মধ্যরেখার সময় হলো গ্রিনিচ গড় সময় বা জিএমটি। তারপরে প্রশ্ন সময় দেখো কি বলা আছে, সুমেরুবৃত্তের অক্ষাংশ কত? 66.1/2 ডিগ্রি উত্তর, 66.1/2 ডিগ্রি উত্তর। নেক্সট প্রশ্ন, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে কি সৃষ্টি হয়? এটা হবে হোস্ট সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরের উভয় পাশে। নেক্সট প্রশ্ন, কোন আবহবিকারে শিলার গঠনগত পার্থক্য ঘটে? কোন আবহবিকারে? এটা হবে যান্ত্রিক আবহবিকারে। নেক্সট প্রশ্ন, মৃত্তিকার স্তরগুলিকে কি বলা হয়? মৃত্তিকার স্তরগুলিকে সোলাম বলা হয়। নেক্সট প্রশ্ন বলা আছে কোন নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী? এটা হলো কংসাবতী ও কেলেঘাই। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। 8 দাগের প্রশ্ন কী বলা আছে, টেরারোসা কি? টেরারোসা হলো চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে টেরারোসা বলে। তাহলে এরপরে দেখো বিভাগ খ অবধি হয়ে গেল। বিভাগ গ, সেখানে কি বলা হয়, 4টে প্রশ্ন আছে, 2 নম্বর 8 নম্বর আবেদন করা আছে। বিভাগ গ 3 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, প্রমাণ সময় বলতে কী বোঝো? কোনো দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমারেখার মধ্যে প্রায় মাঝখানে অবস্থিত একটি দ্রাঘিমারেখাকে প্রমাণ দ্রাঘিমারেখা ধরে সেই দেশ বা অঞ্চলের যে সময় নির্ধারণ করা হয় তাকে প্রমাণ সময় বলে। নেক্সট প্রশ্ন, প্রতিবাদ স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীতে অবস্থিত ভূপৃষ্ঠের অপর বিন্দুকে প্রতিবাদ স্থান বলে। জৈবিক আবহবিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তরে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে, সেই ঘটনাকে বলে জৈব আবহবিকার। নেক্সট প্রশ্ন, কালবৈশাখী কী? কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়। গ্রীষ্মকালে বা এপ্রিল মে মাসে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে
মাঝে মধ্যে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলে। কালবৈশাখী ঝড় উত্তর দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়। গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো? দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে। নেক্সট প্রশ্ন 6 থেকে ক্ষয়জাত পর্বত কাকে বলে? বহু বছর ধরে সূর্যকিরণ, বৃষ্টিপাত, প্রবাহমান জলধারা, হিমবাহ ও বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে। তাহলে আমাদের দেখো এই 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ, 3টে বিভাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম আমরা ভূগোলের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য 5 নম্বর স্কুলে, সেগুলো আজকে আলোচনা করলাম। তো যদি তোমাদের সামনে উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।